আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো লুৎফা ভিলেজ কুকিং এর নতুন একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তবে আজকের পর্বে থাকছে চাল কুমড়োর মালাই মুরব্বা। কিভাবে পারফেক্ট বাসায় চাল কুমড়োর মালাই মুরব্বাটা তৈরি করবেন তার রেসিপি থাকছে আজকের ভিডিওতে। তো বন্ধুরা, পারফেক্টভাবে যদি আপনারা তৈরি করতে চান তার জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। পুরো ভিডিও জুড়ে কিন্তু অনেক টিপ অ্যান্ড ট্রিক্স রয়েছে। তো চলো বন্ধুরা, কিভাবে আমি তৈরি করি তা দেখে নাও। তো বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে। তো মালাই মুরব্বা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি চাল কুমড়ো। তো চাল কুমড়োটা পাকা কিনা এটা যাচাই করতে হবে। এভাবে হাতে ঘষলে যাতে আঙ্গুল এরকম সাদা সাদা পাউডারের মতো মনে হয় তাহলে বুঝবে যে চাল কুমড়োটা একদমই পারফেক্ট। এখন চাল কুমড়োটা এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি, মাঝখানে বিচির অংশগুলো ফেলে দিয়েছি। তো এখন আমি একটা পিস নিলাম, একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ভালো করে ছিদ্র করে নিতে হবে। যত বেশি ছিদ্র করা হবে এর ভিতরে কিন্তু তত বেশি পরিমাণে সব উপকরণগুলো ঢুকবে। তাই ভালো করে কিন্তু এভাবে কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্রগুলো করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখো আমি কিভাবে করি। সব কিছু কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই। তো তোমরা কিছু কিছু জিনিস আছে যা দেখে বুঝে নিতে পারো। তো তার জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে একটা চাল কুমড়োর চারো সাইডের অংশগুলো ভালো করে ভেবে কেচিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি তোমাদের বলে দিচ্ছি, এই ছিদ্রগুলো যত বেশি ভালো করে করা হবে চাল কুমড়োটা খেতে কিন্তু এই মুরব্বাটা খেতে কিন্তু তত বেশি মজার হবে। তো দেখো ভালো করে চারো সাইডের অংশগুলো কেচিয়ে নিয়েছি। যখনই ভালোভাবে এরকম কেচানো হবে তখন দেখো এরকম চাল কুমড়োটা নরম হয়ে গেছে আর চাপ দিলে অনেকটা পরিমাণে পানি ছাড়বে। তো এভাবে আমি সবগুলো করে নিয়েছি। দেখতে পাচ্ছ একদম ফুমের মতো কিন্তু নরম হয়ে গিয়েছে। তখন এটাকে আমি আর ধোয়ার প্রয়োজন নেই, এটা কিন্তু কাটার পরে আমি সরাসরি ধুয়ে নিয়েছিলাম। এখন এটাকে একটু সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। একটু বেশি পানিতে সিদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো চাল কুমড়াগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। বেশি পরিমাণে কিন্তু লবণ দেওয়ার প্রয়োজন নয়, অল্প লবণ দিলেই কিন্তু হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে আমি হাই হিটে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। তো বন্ধুরা দেখো 4 থেকে 5 মিনিট সময় লেগেছে এটা সিদ্ধ হতে। এটা কিন্তু 80% সিদ্ধ হয়েছে, সম্পূর্ণ সিদ্ধ কিন্তু হয়নি। এরকম 80% সিদ্ধই কিন্তু করে নিতে হবে। তারপর আমি একটা বড় ছিদ্রযুক্ত ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তারপরে এক্সট্রা পানিটা আমি নরম সুতি কাপড় দিয়ে ভালো করে চিপে নিচ্ছি। এই পানিটা কিন্তু একদম ভালো করে ঝরিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু মুরব্বাটা পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন। এই পানিটা থাকলে কিন্তু মুরব্বার ভিতরে কিন্তু ভালোভাবে সব মশলাপাতি বা মিষ্টি অংশটা ভালো করে ঢুকবে না। তাই এভাবে চিপে চিপে কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে যতটা সম্ভব। আবার এমন জোরে চাপ দেওয়া যাবে না যাতে চাল কুমড়োর পিসগুলো ভেঙে যায়। তো দেখতে পাচ্ছ এভাবে আমি চাল কুমড়ার পিসগুলো চিপে ভালো করে শুকনো শুকনো করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, তোমাদের বোঝার সুবিধাতে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু হালকা ঠান্ডা হওয়ার পর তারপর এভাবে কিন্তু করে নিতে হবে। আর এই পর্যায়ে যদি চাল কুমড়াটা বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এভাবে করতে গেলে অনেক সময় ভেঙে যায়। অনেকে কিন্তু হাতে মুঠো নিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু চাল কুমড়াগুলো ভেঙে যায়। শুকনো কাপড় দিয়ে যদি এভাবে করেন তাহলে খুব সহজে করা হয়ে যায়, একটা চাল কুমড়ার পিসও কিন্তু ভাঙবে না। তো এখন আমি চাল কুমড়াগুলো একটু ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে ঘি দিয়ে দিচ্ছি। তো চাল কুমড়াগুলো আমি কিন্তু ঘিতে ভাজবো। ঘিতে ভাজলে যদি চাল কুমড়া মুরব্বাটা তৈরি করা হয় এর সেন্টটা যতটা ভালো আসে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে আমি 4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তো মেজারমেন্ট কাপে কিন্তু এখানে 1/4 কাপ ঘি। তারপর একে একে চাল কুমড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চাইলে কিন্তু 2 স্টেপেও ভাজতে পারেন। তো আমি সবগুলো কিন্তু একসাথেই ভেজে নিব। এটা কিন্তু একদম কড়া করে ভাজার প্রয়োজনে জাস্ট 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিলেই হবে।
মিডিয়াম আছে এখন আমি এটাকে ভেজে নিব। আর খেয়াল রাখতে হবে ভাজতে ভাজতে যাতে একদম কালো দাগ পড়ে না যায়, তাহলে কিন্তু চাল কুমড়ার কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। তাই মিডিয়াম আছে এটাকে একটু ভেজে নিব। একটু পরপর কিন্তু এভাবে নেড়ে দিতে হবে, তাহলে নিচ থেকে লেগেও যাবে না আর চাল কুমড়াগুলোর দাগও লাগবে না। তো বন্ধুরা অবশ্যই ছোট ছোট টিপসগুলো ফলো করে তোমরাও কিন্তু বাসায় তৈরি করবে, তা না হলে কিন্তু তোমাদের চাল কুমড়ার টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো চাল কুমড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। তো তোমাদের হাতের কাছে ঘি না থাকলে কিন্তু তোমরা তেল দিয়েও ভাজতে পারো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 লিটার গরুর দুধ। দুধটা আমি আগে থেকে সরাসরি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু দারচিনি, 4টা এলাচ আর 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা হাই হিটে রাখতে হবে, হাই হিটে কিন্তু এটাকে বলক তুলিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ থেকে আরও কিছুটা বেশি। তবে মিষ্টিটা নিজেদের মতো করেই দিবেন। যদি মিষ্টি বেশি খান তাহলে চিনির পরিমাণটা আরও বেশি দিতে পারেন, আর যদি কম খান তাহলে 1 কাপ বা 1.5 কাপ দিলেই যথেষ্ট। তারপর সামান্য একটু লবণ দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। লবণটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি খাবারে খুব সুন্দর একটা ব্যালেন্স আসে, তা অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আর লবণ কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ চাল কুমড়া সিদ্ধ সময় কিন্তু আমি কিছুটা লবণ ইউজ করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুধটা কিন্তু খুব সুন্দর করে বলক চলে এসেছে। তো এখন দুধটাকে একটু নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন আমি ভেজে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিব। তো চাল কুমড়াগুলো দিয়ে দিয়েছি। দেখুন ঘিয়ের কারণে কিন্তু দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, সম্পূর্ণ ঘিটা কিন্তু একদম উপরে চলে এসেছে। আর যত বলক চলে আসতেছে ততই কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্লেভার আসতেছে। তো বন্ধুরা দেখো এখন আমি ঢাকা দিয়ে আবার চাল কুমড়ার সাথে দুধটা ভালো করে বলক তুলিয়ে নিব। তো চাল কুমড়ার সাথে দুধটা ভালো করে বলক চলে এসেছে, এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো একটু পরপর নেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে দুধটা যাতে নিচ থেকে লেগে না যায়। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা আমি হাই হিটে রেখেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আবারও বলক চলে এসেছে। এখন কিন্তু অনেক আগেই বলক চলে এসেছে, আর এখন আমি 2-3 বার বলক তুলিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ গরুর দুধ। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মালাই, যেহেতু এটা মালাই মুরব্বা আমি কিছুটা মালাইও দিয়ে দিচ্ছি। তো মালাইটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা যদি চাও এই পর্যায়ে পিওর যে নারকেলটা আছে কোরা নারকেলটা দিতে পারো। তো মালাইটা দিয়ে আমি মিডিয়াম আঁচে জাল দিতে দিতে একদম ঘন করে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা আর দেখাইনি, স্কিপ করে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম ঘন করে আমি নিয়েছি। একদম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটাকে ভালো করে ঘন করে নিতে হবে, তাহলে পারফেক্টভাবে ভিতরে ঢুকবে। তো এখন সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। যে মালাইটা দেখুন কতটা গ্রেভিটা অনেকটাই ঘন হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আশা করছি বন্ধুরা সহজ রেসিপিতে আজকের মুরব্বার রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে। তো আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।